Assalamu alaikum. Welcome to my channel Students Academy Hunter. Today we will discuss present subjunctive or subjunctive mode. This is very important topic in English grammar. It has some exceptional rules. That is why it is more important. It is more important, and we have to know that how it is used. Okay, it is very important. There are a lots of exams which are based on this topic. Sometimes there may have one or two questions in exams. তো আমাদের এটা জানতে হবে, এটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের অ্যাডমিশন সহ বিভিন্ন এক্সামের জব এক্সামের পরীক্ষাতে দিয়ে থাকে। তো আমরা আগে এখানে জেনে নিই যে আসলে প্রেজেন্ট সাবজাংটিভটা কি। হ্যাঁ, এটা আমাদের আগে জানতে হবে যে প্রেজেন্ট সাবজাংটিভ কাকে বলে। তো ডেফিনেশন আমাদের দেওয়া আছে। তো চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্মের ব্যবহারের রীতি হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ অর সাবজাংটিভ মোড। তাহলে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের হচ্ছে বেস ফর্ম বসবে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে। তো আমরা এখানে একটা জিনিস আরও একটা বলে না রাখলেই নয়, সেটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভকে সাবজাংটিভ মুডও বলা হয়, প্রেজেন্ট সাবজাংটিভ মুডও বলা হয়ে থাকে। তো এখানে তিনটা জিনিস ব্যবহৃত হয় যেগুলোর ওপর ভিত্তি করে পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, একটা হচ্ছে ভার্ব, এই যে আমাদের এখানে দেওয়া আছে একটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এই যে আমাদের ভার্বস দেওয়া আছে, এই ভার্বসটা খেয়াল রাখতে হবে যে কয়েকটা ভার্বস আমাদের এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিক্রি, ইনসিস্ট, মুভ, প্রিফার, প্রপোজ, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট অ্যান্ড আর্জ। তো এই যে ভার্ব কটা আছে, আমাদেরকে এই ভার্ব কটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, যে এই ভার্বগুলো যদি একটা সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজে থাকে, তারপরে যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে বা দ্যাট ক্লজ থাকে, তাহলে সেই ভার্বটা কী হবে, V1 বা বেস ফর্ম হবে। ঠিক আছে, এই যে আমাদের এগুলো। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ভার্বস আছে, অ্যাডজেক্টিভস আছে এবং পরবর্তীতে নাউন্স আছে। তো এইগুলো সবই প্রায় সেম ক্যাটাগরির, মানে একই শব্দে নাউন, প্রোনাউন, ভার্ব এইভাবে আসছে। তো এবার আমরা দেখব যে অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, প্রপোজড, রেকমেন্ডেড, সাজেস্টেড, আর্জেন্ট। তো এই অ্যাডজেক্টিভগুলো থাকবে। তারপরে হচ্ছে আমাদের নাউন্স, কিছু নাউন্স থাকবে, যেমন এখানে দেওয়া আছে ডিমান্ড, ইনসিস্টেন্স, প্রেফারেন্স, প্রপোজাল, রেকমেন্ডেশনস, রিকোয়েস্ট, রিকোয়ারমেন্ট, সাজেশন। তো এইগুলো হচ্ছে ইন্টার রিলেটেড ভার্বস, অ্যাডজেক্টিভ এবং নাউন্স। সবগুলো কিছু কিছু দু একটা মিল আছে, যেমন ওখানে প্রপোজ ছিল, এখানে প্রপোজাল আছে, রেকমেন্ড ছিল, রেকমেন্ডেশন আছে, রেকমেন্ডেড ছিল, এই যে রিকোয়েস্ট ছিল, ওখানে রিকোয়ার ছিল, সবগুলো মিল আছে। সাজেস্ট থেকে সাজেশন, তো এরকম। তো এইসব নাউন, ভার্বস এবং অ্যাডজেক্টিভগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এটা আমরা কয়েকবার যদি শুনি বা দেখি, তাহলে এমনিতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আরও কথা আছে কিছু, সেগুলো হচ্ছে যে এই ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনগুলি যদি প্রিন্সিপাল ক্লোজে থাকে, ঠিক আছে, প্রিন্সিপাল ক্লোজে যদি থাকে এবং এদের পরে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা দ্যাট ক্লোজ, এটা খেয়াল রাখতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজও হতে পারে, দ্যাট ক্লোজও হতে পারে। দ্যাট ক্লোজ অবশ্যই সাবঅর্ডিনেট ক্লোজ, কিন্তু খেয়াল রাখতে হবে, অনেকেই সাবঅর্ডিনেট ক্লোজ দ্যাট দেওয়া থাকলে অনেকেই এটা ভুল বুঝতে পারে। তো খেয়াল রাখবেন যে প্রিন্সিপাল ক্লোজে ওই শব্দগুলো থাকবে, যে ভার্বগুলো দেখে আসলাম, যে অ্যাডজেক্টিভগুলো দেখে আসলাম, যে নাউনগুলো দেখে আসলাম, সেগুলো প্রিন্সিপাল ক্লোজে থাকবে। তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা দ্যাট ক্লোজ থাকবে। যদি থাকে তাহলে সাবঅর্ডিনেট অথবা দ্যাট ক্লোজের সাবজেক্টের পরে সর্বদাই কী বসে, ভার্বের বেস ফর্ম বসে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাবজেক্ট অ্যানি পারসন, মানে এখানে যে পারসনই হোক না কেন। আমরা সাধারণত জানি হির সাথে যদি টেক দেওয়া থাকে আমরা টেক্স করে দিই, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এরকম কিছু হয়, ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়। কিন্তু যদি সাবজাংটিভের ক্ষেত্রে বা এই সব ওয়ার্ডগুলোর পরে যদি নাউন, অ্যাডজেক্টিভ এগুলোর পরে যদি আমাদের এখানে হি থাকে, তারপরেও আমাদের এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে,
এটা খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় টপিক। এই টপিক সাবজেক্টিভ মুড বলতে এটাকেই বোঝানো হয়। তাহলে যে কোনো সাবজেক্ট যদি থাকে তারপরও সাবঅর্ডিনেট বা দ্যাট ক্লোজে এরপরে কী হবে, ভার্বের সর্বদাই বেস ফর্ম বসবে। তো এখানে আরও দুইটা কথা, সে দুইটা কথা হচ্ছে নেগেটিভ হলে বেস ফর্মের পূর্বে শুধু নট বসবে, এইটা খেয়াল রাখতে হবে। নেগেটিভ করতে হলে আমরা সাধারণত অনেক সময় ডু নট, ডাজ নট, ডিড নট অনেক কিছু বসাই, এরকম মানে অক্সিলারি ভার্বে তারপরে নট বসাই। কিন্তু খেয়াল রাখতে হবে সাবজাংটিভ মোডের ক্ষেত্রে শুধুমাত্র বেস ফর্মের পূর্বে নট বসাই দিলেই হবে, আর কোনো কিচ্ছু বসানো যাবে না। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে বি ভার্বের, এটা যে বি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র বি বসবে, ঠিক আছে। বি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র বি বসবে। বি হচ্ছে V1, খেয়াল রাখতে হবে। এই যে বি হচ্ছে V1, এরও বিন, বিইং এরকম কন্টিনিউয়াস ফর্ম এগুলো আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি আমরা কয়েকটা স্ট্রাকচার আছে এগুলোর, সেই স্ট্রাকচারগুলো আমরা দেখব। তো প্রথম স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস উল্লেখিত ভার্বস নিয়ে। আর পাশে দেওয়া আছে দেখেন যে কোনো টেন্স, মানে ভার্বের প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক, যে কোনো টেন্সের হোক, ফিউচার টেন্স হোক, যে কোনো টেন্সের হোক, সাবজেক্টের পরে উল্লেখিত ওই যে উপরে যে ভার্বগুলো দেখে আসলাম ওই ভার্বগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, তারপরে দ্যাট যদি থাকে, তাহলে কী হবে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? তো এখানে আমরা এক্সাম্পল দেখি, আমাদের কাছে সহজ হবে। আই সাজেস্ট, এই যে আমরা সাজেস্ট ভার্বটা কিন্তু সামনে দেখে আসছিলাম। আপনি যদি ভার্বসগুলো, নাউনগুলো বা অ্যাডজেক্টিভগুলো যদি মুখস্থ করতে না পারেন, তাহলে এক্সাম্পল সহকারে দেখবেন, কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করলে আপনি অটোমেটিক্যালি আপনার ওইগুলো মাথায় চলে আসবে, আপনাকে মুখস্থ করা লাগবে না। তো এখানে একটা জিনিস হচ্ছে আই সাজেস্ট দ্যাট, তাহলে আমাদের এখানে ভার্ব আছে সাজেস্ট, এই যে সাবজেক্ট হচ্ছে প্রথমে, এই যে সাবজেক্ট, তারপর উল্লেখিত ভার্বের যে কোনো একটা টেন্স, এখানে প্রেজেন্ট টেন্সে আছে দ্যাট আছে, তাহলে এই যে আমাদের দ্যাট এখানে ছিল, দ্যাট আছে। তারপরে হি আছে, এই যে সাবজেক্ট হি, এই যে কোনো টেন্সের হোক, এখানে যে কোনো পার্সনের হোক, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার আছে, তারপরেও এখানে কী হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে আমাদের হি গো অ্যান্সার হবে, ঠিক আছে। আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর। ক্লিয়ার? ওকে, দেন আমরা এটা দেখি, শি ইনসিস্টেড দ্যাট, তাহলে এই যে আমাদের এই যে ইনসিস্ট আছে না, ইনসিস্ট আমরা ভার্বটা দেখে আসছিলাম। তো ইনসিস্টেড এখানে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে কি আমাদের ওখানে উড টুড হবে এরকম? না, আসলে যে কোনো টেন্সই হোক না কেন, যে কোনো পার্সনই হোক না কেন, দ্যাটের পরে সাবজেক্ট যাই হোক না কেন, এখানে কি বসবে, আমাদের ভার্বের বেস ফর্ম বা V1 বসবে, ঠিক আছে, V1 বসবে। তারপরে দেওয়া আছে 3 নম্বর এক্সাম্পল, উই আর্স, তাহলে এই যে আমাদের আর্স রয়েছে, তাহলে এই আর্স ভার্বটা আমরা দেখে আসলাম, তারপরে দ্যাট রয়েছে, তাহলে দ্য নটি বয় বা দ্য নটি বয়, এই দ্য নটি বয়টা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, তাহলে এখানে লিভস হওয়ার কথা। এখানে আবার অনেকে কনফিউশনে পড়তে পারেন যে এখানে নাও আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, না, আসলে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় এরকম হবে না। তো এখানে হচ্ছে দ্য নটি বয়, এখানে লিভ আছে, এই লিভটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এই আর্টসের কারণে, এই আর্টস শব্দটা থাকার কারণে এই জায়গায় ভার্ব তার কি হয়েছে, আসল যে রকম রূপটা ব্যবহার করা দরকার সেটা করে নাই, একটু এক্সেপশনাল রূপ ব্যবহার করেছে। তো তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচার 2 দেখি আমরা। স্ট্রাকচার 2তে বলা হচ্ছে ইট অথবা ইট প্লাস ইজ অথবা ওয়াজ, ঠিক আছে, একটা প্রেজেন্ট টেন্সে অথবা একটা পাস্ট টেন্সে উল্লেখিত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইট দিয়ে শুরু হবে এবং ইজ অথবা ওয়াজ থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ, ওই যে কোনো অ্যাডজেক্টিভগুলো থাকবে। অ্যাডজেক্টিভের পরে দ্যাট থেকে সাবজেক্টের পরে V1 বসবে, ঠিক আছে, দ্যাটের পরে সাবজেক্টের পরে V1 বসবে। খেয়াল রাখতে হবে সবই একই নিয়ম, শুধুমাত্র এখন একটা জিনিস ভাবেন, নাউন যেভাবে ব্যবহৃত হয়, ভার্ব যেভাবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হতো সেভাবে একই রকম, তিনটাই যদি একই রকমভাবে ব্যবহৃত হতো তাহলে তো আর তাদের আলাদা করে ক্যাটাগরিজ করা লাগতো না। তার মানে তিনটা যখন আলাদা জিনিস, তো তাদের ব্যবহারও 3 রকম হওয়া উচিত, 3টা ফরম্যাট। তো এখানেও তাই, তাহলে এখানে অ্যাডজেক্টিভ যখন হবে তখন ইট দিয়ে শুরু হবে, ইজ অথবা ওয়াজ হবে, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বে যদি এরকম থাকে, এরকম শব্দ থাকে, তাহলে আমাদের এখানে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে সেটা দেখে সামনেরগুলো ওইভাবে পূরণ করতে হবে। তাহলে ইট ইজ নেসেসারি, তাহলে এই যে আমরা নেসেসারি শব্দটা পাইছিলাম অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইট ইজ নেসেসারি, তাহলে এই যে ইট ইজ আছে, তারপর দ্যাট আছে, হি জয়েন দ্য মিটিং, তাহলে হি জয়েন দ্য মিটিং, এই যে হি আছে, তাহলে এখানে জয়েন্স করতে পারে অনেকে, প্রেজেন্ট টেন্স আছে, হি জয়েন্স করতে পারে না, আসলে হি জয়েন দ্য মিটিংই হবে, জয়েনই হবে, কারণ কি এই নেসেসারি হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলোই কিছু অ্যাডজেক্টিভ আছে সেগুলোর কারণে এই ভার্বের এই রূপ হয়। ইট ইজ ইম্পারেটিভ, তাহলে এই যে ইম্পারেটিভ শব্দটাও রয়েছে, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি অন টাইম, তাহলে এই যে আমরা একটু আগে দেখে আসলাম বি ভার্ব থাকলে সর্বদা কী বসে, ওখানে বি বসবে, ঠিক আছে, বি বসবে,
তো এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে যে বি বসবে। আচ্ছা, এটার একটু এক্সেপশনাল আর একটা রুলস আছে, সেটা হচ্ছে ইট ইজ ওয়াজ, ইট ইজ অথবা ওয়াজ হতে পারে অ্যাডজেক্টিভ থাকলে তারপরে টু বসায় ভি1 করা যেতে পারে। ওই যে দ্যাট ট্যাট বসায় আমরা যেখানে করছিলাম দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভি1, তো এখানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভি1 না করে অ্যাডজেক্টিভের পরে টু বসায় একবারে ভি1 করে দেওয়া। যেমন ইট ইজ ইম্পারেটিভ, এই যে এটাই লেখা, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি অন টাইমকে ইট ইজ ইম্পারেটিভ টু বি অন টাইম, টু বি অন টাইম, ঠিক আছে, টু বি অন টাইম, এরকমভাবেও করা যেতে পারে। এই দুইটাই জেনে রাখা উচিত। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এই স্ট্রাকচার 3 নম্বর, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস উল্লেখিত নাউন্স। ওই যে নাউন্সগুলো দেখে আসছিলাম সর্বশেষ, যে নাউন্সগুলো সাজেশন, রেকমেন্ডেশন, প্রপোজাল, এইসব নাউনগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, তারপরে দ্যাট যদি থাকে, তারপরে সাবজেক্টের পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমরা নিয়ম একই, সবগুলো রুলস একই, ঠিক আছে, সাবজেক্ট প্লাস বেস ফর্ম, দ্যাটের পরে সাবজেক্ট প্লাস বেস ফর্ম বসবে। তাহলে আমরা এখানে এক্সাম্পল দেখি, নেহা ইগনোরড, এই যে এখানে পাস্ট টেন্স আছে, দ্য সাজেশন দ্যাট, নেহা ইগনোরড দ্য সাজেশন দ্যাট হি গেট মোর এক্সারসাইজ, এখানে হচ্ছে শি হবে, ঠিক আছে, এখানে শি হবে, এটা এস হবে, দ্য সাজেশন। তাহলে এই যে আমাদের সাজেশন রয়েছে, এই শব্দটা আছে, এইটা নাউন, তো এই নাউনটা থাকার কারণে তারপরে আবার দ্যাট রয়েছে, দ্যাটের পরে যে সাবজেক্ট আছে, তাহলে এখানে গেটস হওয়ার কথা ছিল বা অথবা গট হওয়ার কথা ছিল, যেহেতু এদিকে আমাদের ইগনোরড আছে, কিন্তু হবে না, এখানে এই গেটই হবে। তাহলে দ্যাট শি গেট মোর এক্সারসাইজ, ক্লিয়ার। তারপরেটা আমি দেখি, এই যে আমরা এখানে দেখি কামাল টেক্স দ্য প্রপোজাল, তাহলে কামাল টেক্স আছে, তারপর দ্য প্রপোজাল, এই যে প্রপোজাল সেই শব্দটা নাউনটা, তাহলে এই যে প্রপোজাল থাকার কারণে আমাদের এখানে যে দ্যাট আছে আবার তারপরে সাবজেক্ট রয়েছে, তাহলে এই সাবজেক্টের পরে কী হবে, অবশ্যই ভি1 বসবে, এই যে আমরা এখানে দেখে আসছিলাম। তাহলে কামাল টেক্স দ্য প্রপোজাল দ্যাট হি গো উইথ হিজ ব্রাদার। তো আজকে আমাদের এত দূরে ছিল, তো পরবর্তীতে আমরা আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো বিষয় নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও বানাতে। ধন্যবাদ।